শয়তান বন্দী থাকে। হুজুরের ভেষধারী যারা দেখা যায় এক হুজুর আর এক হুজুরের গিয়াপত হয়েছে। এই হিজাব তারপরে বোরকা এগুলো দিয়ে নারীদেরকে কোন ঠাসা করে রাখছে ইপস্টাইন ফাইলে, কার নাম নাই সেখানে? কাকা, এই রমজান মাসে তো শয়তান বন্দী থাকে, তাহলে মানুষ এত গ্যাঞ্জাম বাঁধায় কেন? হ্যাঁ, রোজার মাসে শয়তান বন্দী থাকে, এটা সত্যি কথা। কিন্তু মানুষের যে পুরো 11 মাসের যে কলবে দাগ করে থাকে, আর এই যে একটা বদ অভ্যাস, এই অভ্যাসটা তো আর মানুষ বদলাতে পারে না। এই অভ্যাসের কারণে তারা একের পর এক এই গোলমাল গুলা সংগঠিত করে, আর এভাবেই চলে আসছে দীর্ঘদিন। এবং মানুষ এর জন্য মানে বিধর্মীর লোকেরা প্রশ্ন করার সুযোগ পায় যে রোজার মাসে নাকি শয়তান বন্দী থাকে, তাহলে তোরা গ্যাঞ্জাম করিস, এটা কি তোদের মিথ্যা কথা? আসলে এটা আমাদের মানুষের যে একটা অভ্যাস, এই অভ্যাসের কারণে হয়ে থাকে। বোঝা গেল? আর হুজুররা যে এত আমলের কথা বলে, তাহলে কি হুজুররা তো এখনই তো দেখা যায় যে ঠিক মতন আর কি তাদের কথাবার্তার সাথে কোনো সংযোগই ঠিক থাকে না। না, হুজুরেরা আমলের কথা কয়, তাদের কথাবার্তার সংযোগের মিল থাকে না এমনটা না। হুজুরেরা বলে, কিন্তু হুজুরের ভেষধারী যারা আছে, ধরে আমি যদি এখন টুপি পরি, তাহলে দাড়ি টাড়ি রাখি, আমি কিন্তু হুজুর হয়ে যেতে পারবো। এই তুই যেরকম মনে করিস দাড়ি টাড়ি রাখছিস, এখন তুই হুজুর। কিন্তু হুজুর হলে তো সে হুজুর হয় না। হুজুরের লেবাসধারী যারা আছে, এরা করে কি, এই হুজুরেরা যেটা বলিচ্ছে এরা তার উল্টাটা করে। এরা হচ্ছে মুনাফিক। না, দেখা যায় যে এখন মাঝে মধ্যেই দেখা যায় এক হুজুর আর এক হুজুরের গিয়াপত হয়েছে, তাহলে এটাই তো এটা খুব সহজ, এক হুজুর আরেক হুজুরের গিয়াপত করেছে। এখন এই প্রসঙ্গে তোকে একটা কথা বলি, ওই যে একটা কথা বলা হয়েছে, তারপর আমাদের নবীর সময়কার কথা যদি বলি, যে আমাদের নবী কিন্তু দাওয়াত দিতে যায়, কালেমার দাওয়াত দিতে যায়, মায়ের খাইছে। তো এখন এরকম লোক অনেক পাওয়া যাবে, এক হুজুর ভালো কথা বলেছে, আরেক হুজুর ওর দুর্নাম করেছে। এর কারণ হচ্ছে যে হুজুর কালেমার দাওয়াত দিচ্ছে সঠিকভাবে, যার কালেমার দাওয়াতটা সঠিক আছে, সে মানুষের কাছে দুর্নাম হচ্ছে, অপমান হচ্ছে, মানুষের কাছে মায়ের খাচ্ছে, ফাঁসি হচ্ছে, জেল হচ্ছে। আর যার কালেমার জোর নাই, যে কালেমাটা মানুষের কাছে পৌঁছাচ্ছে হলো একটা রসিকতা নিয়ে এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য, সে তো মানুষের কাছে মনে করে যে ভালো হবে এবং বিভিন্ন মানুষ তার সুনাম করবে এবং সে সব জায়গাতে ভালো ভালো উপাধি পাবে এবং রাষ্ট্রীয় মর্যাদাও সে পাতে পারে। কিন্তু সে হচ্ছে একজন ইহুদিদের দালাল। আর এই জন্য ওই এক হুজুর আরেক হুজুরের দুর্নাম করেছে এবং সে বোঝাতে চাচ্ছে যে ওই হুজুর মিথ্যা কথা বলেছে, ওই হুজুরের দাওয়াত ঠিক না, আমার দাওয়াতে ঠিক, তোমরা সঠিক আছাও, সহি আছাও, এটাই ঠিক। অতএব সে চায় মানুষ যাতে যেন আরো খারাপের দিকে যায়, অশ্লীলতার দিকে যায়। আবার যদি আরেকটা কথা কই, আমরা কিন্তু এই যে নারীদেরকে মুসলিম রাষ্ট্রে, মুসলিমের ইয়েতে আছে যে তোমরা নিজেকে হেফাজত করো, পর্দা করো, কিন্তু পশ্চিমা বিশ্বরা কি করে? তারা বলে যে মুসলিমরা এই হিজাব তারপরে বোরকা এগুলো দিয়ে নারীদেরকে কোন ঠাসা করে রাখছে। কিন্তু ওদের আচরণ প্রকাশ পেয়েছে কিছুদিন আগে ইপস্টাইন ফাইলে, কার নাম নাই সেখানে। সেখানে দেখা গেছে যেই মানুষ বড় বড় তারকার নামও হ্যাঁ, সেই যেই মানুষগুলা এই যে বিভিন্ন যে হিউম্যানিটির কথা বলে, তারপরে নারী কর্মসংস্থানের কথা বলে, নারী উন্নয়নের কথা বলে, এরাই আবার ওই তরুণ নারীদেরকে অপহরণ করেছে, নির্যাতন করেছে। তারপরে এমন কিছু কথা যা মুখে বলাটাই মনে করে যে বললে পারে 3-4 বের করে নাউজুবিল্লাহ পড়তে হবে। এত সুন্দর করে আমাকে বোঝানোর জন্য আমার কাছ থেকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আপনাদেরকে বুঝাইছি। এছাড়াও আমাদের এই সঙ্গে যারা আছে এরাও আশা করি বুঝতে পারবে। আর আমরা যে ফিতনা ফেসাদ এখন বর্তমানে দেখছি, এগুলো সম্পূর্ণই কিছু মানুষের জন্য তৈরি হচ্ছে, আর বাকিগুলা সঠিক আছে। তার জন্য নিজের চোখ কান খোলা রাখার প্রয়োজন, আর নিজের চোখ কান খোলা রেখে সঠিক মানুষের কাছে যেতে হবে। কোনো মানুষ আমাদের কাছে তৈরি না, যে ওই মানুষকে আমাদের অনুসরণ করতে হবে। আমাদের দেখতে হবে কুরআন, হাদিস, সুন্নাহ। আমরা কোনো মানুষকে অনুসরণ করব না, আমরা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি। বুঝা গেল? জি।